আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আসলে নামাজের বাইরে মোট ফরজ কয়টি এবং সেগুলো কি, কি? তো চলুন আজকে আমরা জেনে নিই যে নামাজের বাইরে মোট কতটি ফরজ রয়েছে। তো নামাজের বাইরে মোট ৭ টি ফরজ রয়েছে। ১ নম্বর হচ্ছে শরীর পাক। অর্থাৎ আপনাকে আপনার শরীরের সবগুলো আপনাকে পাক পবিত্র হতে হবে। ২ নম্বর হচ্ছে কাপড় পাক হওয়া। অর্থাৎ আপনি যে পোশাক পরে আপনি নামাজ পড়বেন সেগুলো আপনাকে পাক পবিত্র হতে হবে। ৩ নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক। অর্থাৎ আপনি যে স্থানে নামাজটা পড়বেন, সেই জায়গাটা সম্পূর্ণ পবিত্র হতে হবে। কোনো হাঁস, মুরগি, গরু, ছাগলের বৃষ্ঠা বা কোনো নোংরা থাকা চলবে না। ৪ নাম্বার হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ শুরু করা। অর্থাৎ আপনাকে কেবলামুখী হয়ে নামাজ আরম্ভ করতে হবে। ৫ নাম্বার হচ্ছে সদর ঢেকে নেওয়া। ৬ নাম্বার হচ্ছে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। তো আপনারা তো জানেন যে প্রত্যেক নামাজেরই আসলে ওয়াক্ত রয়েছে। যেমন আজান যখন দেয় ১টা থেকে আপনার ৩টা কেউ বলে ৩:৩০ পর্যন্ত আসলে জোহরের ওয়াক্ত। তারপর ৪টা ৪:৩০ বা ৫টা পর্যন্ত কেউ বলে যে আসলে আসরের ওয়াক্ত। তো আসলে যে এগুলো হচ্ছে ওয়াক্তের টাইম। তো এই ওয়াক্তর টাইম পার হয়ে গেলে কিন্তু আসলে নামাজ হবে না। সেক্ষেত্রে আসলে আপনাকে ওয়াক্ত অনুযায়ী নামাজটা পড়তে হবে এটাই হচ্ছে কথা। এরপরে ৭ নাম্বার হচ্ছে নামাজের নিয়াত করা। অর্থাৎ আপনি কোন নামাজ পড়ছেন জোহর না আসরের না মাগরিবের আপনাকে কিন্তু নিয়াতের মাধ্যমে সেটা বলতে হবে এবং আপনি সুন্নাত পড়ছেন নাকি নফল পড়ছেন নাকি ফরজ পড়ছেন সবগুলো কিন্তু আসলে আপনাকে নিয়াতের মাধ্যমে বলতে হবে এবং নিয়তের আরো গুরুত্ব কারণ হচ্ছে আপনি আসলে কাজা নামাজ পড়ছেন নাকি আসলে বর্তমান নামাজ পড়ছেন সবগুলো আসলে উল্লেখ করার জন্য নামাজের নিয়াত করাটা আসলে উচিত। এজন্য আরকি নামাজের নিয়াতটা আসলে করাটা ফরজ। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।